যেটা আদি কোরআন ছিল, সে কোরআন বদরের যুদ্ধে পুড়ে ছাই হয়ে যায়, জেনে রাখুন। ইতিহাস আমার কাছে আছে, পিঠে হিটলার লেখা ইতিহাস আমার কাছে আছে। এবং তারপরে 27 জনের শয়তানের দল মিলে এই কোরআন লিখেছে, এবং বারে বারে এই কোরআনের মধ্যে এমন এমন জিনিস ঢুকানো হয়েছে, বাচ্চাদের শেখানো হচ্ছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। ওরা চ্যালেঞ্জ করুক, আমার কাছে কোরআন আছে, তাজের কোরআন। ওই কোরআন পাওয়া যায় না গরু না খেলে। 21,000 টাকা বিল হয়েছিল কার্নিভাল নার্সিং হোমে, সেই টাকা আমি দিয়ে বাংলাদেশ থেকে কোরআন কালেকশন করেছি। আমি জানি না সেই কোরআন কার কাছে আছে কিনা। পরিষ্কার লেখা আছে, হে মুসলমানগণ, অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দি করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। এই কোন ধর্মগ্রন্থে, সে হিন্দু ধর্মই হোক, সে মুসলিম ধর্মই হোক, সে খ্রিস্টান ধর্মই হোক, কোন ধর্মগ্রন্থে যদি এই জাতীয় কথা লেখা থাকে, আমি সে ধর্মগ্রন্থ ভরে প্রস্তাব করি। সে ধর্মগ্রন্থ আমি যখন তখন পুড়িয়ে ফেলতে পারি। মানবতা বিরোধী সেই ধর্মগ্রন্থ। এইভাবে শিক্ষা দিয়ে আজ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হচ্ছে, মা বোনদের উপর অত্যাচার করা হচ্ছে। দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হলো। এটা কোনো মানবতার কাজ? এটা কোনো ধর্মের কাজ? ধর্মে মানুষকে প্রেম শিখায়, ধর্মে মানুষকে গাছপালা পশু পাখি সবাইকে ভালোবাসা শিখায়, আর ধর্মের দ্বারাই হিংসা শিক্ষা দেওয়া হচ্ছে। আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী তাদের উস্কানি দেয়, সেই ইমাম ভাতা দিয়ে দিলাম। আর এই তোর ইমামরাই তো করে এইসব শিখায়, উগ্রপন্থী তৈরি করে। আর তাদের যে ভাতা দেয় তাকে আমার বলার মতো কোনো মানসিকতাও নাই, ওনার মুখে আমি থুতু দিই। আমি অসীম সরকার বাবুকে বলছি, আসেন আমরা আলোচনা করি। আপনি একজন ধর্মগুরু, ধর্ম প্রচার করেন, সনাতন ধর্মকে আপনি মনে করেন এটা বেস্ট ওয়ার্ল্ডের মধ্যে, হিন্দু রাষ্ট্র হোক এটাও চান আপনার, এটা একটা দাবি। তো সমস্যার কথা আলোচনা করতে আমাদের সঙ্গে আলোচনা করতে, সমস্যাটা কোথায়? আসেন আমরা একাডেমিক্যাল একটা ডিবেট করি। আপনি বয়স অনেক বড় আমার চাইতে, একাডেমিক ডিবেট করি, সমস্যা কোথায়? খুব সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে একজন একজনের কথা মধ্যে ইন্টারেক্ট করবে না, সকলে দুই পক্ষে আমরা সমান সুযোগ পাবো, কথা বলবো, এরকম তো অনেক আলোচনা হয়েছে। সমস্যা কোথায়? আপনি আলোচনাতে আসতে চান না কেন? এই মাঝে মধ্যে আপনি উল্টাপাল্টা মন্তব্য করে দেন, মুসলিমদের ভাবাগে আঘাত করে দেন, এগুলো ইন্ডিয়ান ভায়োলেশন, ইন্ডিয়ান রুলস ভায়োলেশন করেন। ইন্ডিয়ান 153A 295 এগুলো ভায়োলেশন হচ্ছে। তো যাই হোক, এই জন্য মুসলিমরা তারা পদক্ষেপ নিয়েছে, যারা সংবিধানকে সম্মান শ্রদ্ধা রেখেই তারা আপনার বিরুদ্ধে তারা ক্লেম করেছে, আদালতের মাধ্যমে তারা সমাধান চাই। কিন্তু যেটা হবে সেটা তো রুলস ভায়োলেশন করেছেন, এই জন্য আদালত সেটা মামলা দেবে। তার মানে এই নয় যে আপনি মুসলিমদের সঙ্গে ডিবেটে বসবেন না। যেহেতু আপনার কথা হচ্ছে দুটো, একটা ইন্ডিয়ান রুলস ভায়োলেশন করা, আর একটা হচ্ছে কোরআনকে আপনি অপব্যাখ্যা করা বা কোরআনের বিরুদ্ধে আপনি মিথ্যা সমালোচনা করা। একটা ইন্ডিয়ান রুলস ভায়োলেশন, ওটা যা হবে হবে। আর এটা হচ্ছে কোরআনের বিরুদ্ধে আপনি মিথ্যা অপবাদ লেপন করেছেন, এক্ষেত্রে তো এখান থেকে আপনি তো বেরিয়ে যেতে পারেন না। আদালতে হবে, আদালতে যেটা হবে আইনি প্রক্রিয়ায় হবে। কিন্তু অ্যাকচুয়াল কোরআনে কি আছে, আসেন আমরা আলোচনা করি। মানবাধিকার লঙ্ঘন কারা করেছে, হিন্দুইজম না ইসলাম? আসেন এই টপিক আলোচনা করি। আপনি নারী নিয়ে অনেক কথা বলেন, আসেন আমরা এই টপিক নিয়ে আলোচনা করি।